নজরে দেখে নেব আজকে সারাদিনের শিরোনাম। শিলচরে রংপুর চকেশ্বরে গোদাম সহ বাসগৃহে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, পুড়ে ছাই গোডাউন সহ একটি বাসগৃহ। দমকলের 6টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়েছে কয়েক লক্ষ টাকার সামগ্রী। প্রাণঘাতী হামলার শিকার বলিউড অভিনেতা সৈফ আলী খান। নিজের বাড়িতেই ছুরি দিয়ে কোপানো হলো সৈফ আলী খানকে। 6 বার এলোপাথারি ছুরির কোপ সৈফ আলী খানকে, হাসপাতালে ভর্তি জখম বলিউড অভিনেতা। অস্ত্রোপচারে 3 ইঞ্চির একটি ধারালো অস্ত্র বের করা হয়েছে সৈফের শরীর থেকে। হামলার ঘটনার সন্দেহভাজন 3 জনকে আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে মুম্বাই পুলিশ। প্রায় 157 কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করল করিমগঞ্জ তথা বর্তমান শ্রীভূমি পুলিশ। শ্রীভূমি জেলার শহর সংলগ্ন শরীফনগর ইটভাটার খোলা মাঠে ধ্বংস করা হলো গাঁজা, হেরোইন, ফেন্সিডিল ইত্যাদি মাদকদ্রব্য। বৃহস্পতিবার সকালে ডিআইজি কঙ্কনজ্যোতি শইকিয়া, পুলিশ সুপার পার্থপ্রতিম দাস এবং জেলা আয়ুক্ত প্রদীপ কুমার দ্বিবেদীর উপস্থিতিতে ধ্বংস করা হয়েছে মাদকদ্রব্য। ডিলিমিটেশনে অনিয়মের নজিরবিহীন চিত্র প্রকাশে বিধানসভা সমষ্টি থেকে আরেক বিধানসভা স্থানান্তর বহু গ্রামকে পাথাকান্দি ভোটারদের সংযুক্ত করা হয়েছে উত্তর করিমগঞ্জে তথা বর্তমান দক্ষিণ করিমগঞ্জের পানিঘাটে। ফরিদকোনা আসিমগঞ্জ জিপির ভোটারদের সংযুক্ত করা হয়েছে করিমগঞ্জ জেলা সদর থেকে উত্তর পশ্চিমাঞ্চলে অবস্থিত পানিঘাটে। ফরিদকোনা আসিমগঞ্জ জিপির ভোটারদের স্থানান্তর করা হয়েছে 40 থেকে 45 কিলোমিটার দূরবর্তী পানিঘাটে। ডিলিমিটেশনের নতুন নজিরবিহীন অনিয়মের বিরুদ্ধে ইতিমধ্যে গুয়াহাটি হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন অনেকেই। হস্তক্ষেপ কামনা করেছেন মুখ্যমন্ত্রীরও। প্রায় 280 কোটি টাকার নেশাজাতীয় সামগ্রী পুড়িয়ে ধ্বংস করল কাছাড় জেলা পুলিশ। বৃহস্পতিবার অরুণাচল পুলিশ ফাঁড়ির অন্তর্গত জাটিঙ্গার সিবিআই ইটভাটায় বৃহৎ পরিমাণ নেশা সামগ্রী পুড়িয়ে ধ্বংস করা হলো। ডিআইজি কঙ্কনজ্যোতি শইকিয়া, পুলিশ সুপার নোমাল মাহাতো, অতিরিক্ত পুলিশ সুপার সুব্রত সেন এবং জেলা আবগারি বিভাগের কর্মকর্তা সহ বিশাল পুলিশ বাহিনীর উপস্থিতিতে 280 কোটি টাকার নেশাজাতীয় সামগ্রী দাহ করার পাশাপাশি বুলডোজার চালিয়ে বিপুল পরিমাণ কফ সিরাপ ধ্বংস করা হয়েছে। বদলি করা হলো নিলামবাজারের সার্কেল অফিসার জনার্দন ভাইপেকে। সার্কেল অফিসার থেকে বদলি করে অ্যাটাচ অফিসার করা হয়েছে জনার্দন ভাইপেকে। নিলামবাজারের নতুন সার্কেল অফিসার নিযুক্ত করা হলো এসিএস অফিসার ঈশান কে সিংহকে। নিলামবাজারে ফুটপাত জবরদখল সিন্ডিকেট চক্রের যোগসাজশ থাকার অভিযোগ উঠেছিল জনার্দন ভাইপের বিরুদ্ধে। শেষ পর্যন্ত রাজ্য প্রশাসন থেকে জরুরিকালীন বদলি করা হয়েছে নিলামবাজারের সার্কেল অফিসার জনার্দন ভাইপেকে। ছাত্রছাত্রীদের অনুদানে স্কুটিতে 2 নম্বরের অভিযোগ প্রকাশে। সরকারি অনুদানে স্কুটি শোরুম থেকে গ্রহণের সময় টাকা আদায়ের অভিযোগ হিতাধিকারী। টাকা আদায়ের অভিযোগে বিতর্কে জড়ালো করিমগঞ্জ তথা বর্তমান শ্রীভূমি শহরতলির রয়্যাল এটিএস শোরুম। বেআইনি ভাবে স্কুটি হিতাধিকারীর কাছ থেকে মাথাপিছু 3,500 টাকা আদায়ের রসিদ সামনে এসেছে। স্মারকপত্র প্রদান করে করিমগঞ্জ জেলা শাসককে নালিশ জানিয়েছেন ভুক্তভোগী একাংশ হিতাধিকারী। নতুন বছরে ড্রোন হামলায় ফের অশান্ত মণিপুর। ড্রোনের মাধ্যমে বোমা নিক্ষেপ করা হয়েছে। ড্রোন হামলা হয়েছে পশ্চিম ইম্ফলের কংচুপ ফাইং গ্রামে। ফেলা হয়েছে পরপর 2টি বোমা। চলতি বছরে মণিপুরে এটি প্রথম ড্রোন হামলা। কংচুপ ফাইং গ্রামের অস্থায়ী পুলিশ ব্যারাক থেকে মাত্র 15 ফুট দূরে এই ড্রোন হামলা হয়েছে। বিস্ফোরণের স্থল থেকে বোমার প্রপেলার খুঁজে পেয়েছে পুলিশ। ঘটনাস্থলে সরেজমিন খতিয়ে দেখতে পৌঁছায় ফরেনসিক বিশেষজ্ঞদের একটি দল। দিল্লি বিধানসভা ভোটের আগে প্রযুক্তি বিড়ম্বনার মোকাবিলা করতে সক্রিয় হল নির্বাচন কমিশন। যুযুথান রাজনৈতিক দলগুলি যাতে প্রতিপক্ষকে নিশানা করতে কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ এআই এর অপপ্রয়োগ না করে তা নিশ্চিত করতে আজ নির্দেশিকা প্রকাশ করেছে কমিশনের তরফে। নির্দেশিকা রাজনৈতিক দলগুলিকে দায়িত্বশীলভাবে এবং স্বচ্ছতার সঙ্গে নির্বাচনী প্রচারে এআই ব্যবহার করার পরামর্শ দিয়েছে কমিশন। এআই প্রযুক্তির মাধ্যমে তৈরি ভিডিও প্রচার চিত্র সম্পর্কে কড়াকড়ি বাড়ানোর কথাও উল্লেখ করা হয়েছে নির্দেশিকায়। এক প্রভাবশালী রাজনৈতিক নেতার অনাকাঙ্ক্ষিত আচরণে ভেস্তে গেল শনবিল হোমস্টে। নিজেদের কার্যক্রম থেকে সরে গেল আসাম বিশ্ববিদ্যালয়। স্বপ্নভঙ্গ হল শনবিলবাসীর। ষড়যন্ত্রকারীদের পরিণাম ভয়ঙ্কর হবে হুঁশিয়ারি উত্তেজিত জনতার। ডোনার মন্ত্রক সহ আসাম বিশ্ববিদ্যালয়কে স্বাগত জানিয়ে শনবিলের উন্নয়নে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন শনবিলের জনগণ। 2 মাথাযুক্ত বাছুরের জন্ম দিল গাভী। 2 মাথাযুক্ত এক বাছুরের জন্মকে ঘিরে শুরু হয়েছে মহিলাদের পূজার্চনা। উৎসাহী জনতার ভিড় উপচে পড়ে গৃহস্থের বাড়িতে। সবকিছু স্বাভাবিক, শুধুমাত্র বাছুরের রয়েছে 2টি মাথা। জীবিত আছে বাছুরটি। 2 মাথাযুক্ত বাছুরের জন্মকে কেন্দ্র করে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে উত্তর ত্রিপুরা কদমতলা সরসপুরের শিক্ষক সঞ্জয় কুমার নাথের বাড়িতে। দিব্যাঙ্গ শনাক্ত শিবিরে চরম অব্যবস্থা কালাইনে। চরম অব্যবস্থার মধ্য দিয়ে কালাইন উন্নয়ন খণ্ডে লক্ষ্মীপুর সদ্ভাবনা মণ্ডপে সমাপ্ত হল দিব্যাঙ্গদের শনাক্ত শিবির। ফান্ড না থাকায় প্রবীণ নাগরিক সহ দিব্যাঙ্গদের জন্য ব্যবস্থা গ্রহণ করতে পারেননি নাকি সিডিপিও। সকাল 9টা থেকে প্রায় 3:30 পর্যন্ত প্রবীণ নাগরিক সহ দিব্যাঙ্গরা দাঁড়িয়ে দাঁড়িয়ে শিবিরের টোকেন সংগ্রহ করতে হচ্ছিল। আয়োজকে চূড়ান্ত অব্যবস্থা দেখা দিয়েছে তীব্র প্রতিক্রিয়া।
বালি মাফিয়ার ভূমিকায় অবতীর্ণ মহালদার ক্রয় করা মহালের অংশ বাদ দিয়ে নিষিদ্ধ অংশে আধিপত্য মহালদারের অবৈধ বালি উত্তোলন সেতুর নিরাপত্তা বিপন্ন ম্যানেজ ফর্মুলায় নিষিদ্ধ এলাকা থেকে বালি উত্তোলনের ঝুঁকির মধ্যে পড়েছে কয়েক লক্ষ জনতার ভরসার রতনপুর সেতু। চাঞ্চল্যকর চিত্র সামনে এসেছে হাইলাকান্দি কাটাখাল নদীর রতনপুরে ম্যানেজ ফর্মুলার শীতের ঘুমে হাইলাকান্দি বন বিভাগ নিষিদ্ধ এলাকার দাপুরো আধিপত্য চলছে মহালদারের। টাকার বিনিময়ে বনকর্মীরাই সুযোগ করে দিয়েছেন সেতুর নিচের নিষিদ্ধ অংশে বালি তোলার জন্য মার খাচ্ছে লক্ষ টাকার রাজস্ব। আবারও আইইডি বিস্ফোরণ ছত্তিশগড়ের বিজাপুরে। কেন্দ্রীয় আধার সেনা এবং ছত্তিশগড় পুলিশের যৌথ বাহিনীর ধারাবাহিক অভিযানের মধ্যে আবারও আইইডি বিস্ফোরণ বস্তা ডিভিশনের বিজাপুর জেলায়। এই ঘটনায় সিআরপিএফ এর কোবরা বাহিনীর 2 কমান্ডো গুরুতর জখম। তবে নিষিদ্ধ সংগঠন সিপিআই মাওবাদী এর সশস্ত্র শাখা পিএলজি এর পাতা আইইডি বিস্ফোরণে এই ঘটনা ঘটেছে বলে পুলিশের দাবি। পুরনো বিবাদকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে তুমুল সংঘর্ষে গুরুতর আহত 3 জন। হামলাকারীদের হাত থেকে বাঁচতে গিয়ে দুর্ঘটনা কবলে এক যুবক। দুর্ঘটনায় দুমড়ে মুচড়ে যায় গাড়ির। সম্পূর্ণ ঘটনা কাছাড়ের দক্ষিণ ধলাইয়ের জামালপুর গ্রামে। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ আহতদেরকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে এবং প্রাথমিক তদন্তের পর দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি হেফাজতে নিয়েছে পুলিশ। 15 দিন থেকে নিখোঁজ থাকার পর গভীর জঙ্গলে উদ্ধার যুবকের মৃতদেহ। চিরিপুরের যুবক সাবুরাম দাসের পঞ্চাকোলা দেহ উদ্ধার করল পুলিশ। গত 1 জানুয়ারি সকাল থেকে সন্ধানহীন ছিল সাবুরাম দাস। লক্ষ্মীপুর থানা পুলিশ এবং ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মৃতদেহ জঙ্গলের ভেতর থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। দেশে প্রথম সন্দেহভাজন এইচএমপিভি আক্রান্তের মৃত্যু। লখনৌয়ের প্রথম সন্দেহভাজন হিউম্যান মেটানিউমো ভাইরাসের আক্রান্ত 60 বছরের বৃদ্ধার মৃত্যু। একাধিক স্বাস্থ্য সমস্যায় ভুগছিলেন সেই বৃদ্ধার যক্ষা, কিডনি সংক্রান্ত সমস্যা, উচ্চ রক্তচাপ এবং হার্টের সমস্যা সহ আরো বেশ কিছু শারীরিক সমস্যা ছিল। প্রথম এইচএমপিভি পরীক্ষায় বৃদ্ধার রিপোর্ট পজিটিভ আসলেও 3 দিন পর অন্য ল্যাবের রিপোর্টে এইচএমপিভি নেগেটিভ আসে। আন্তর্জাতিক দুর্যোগ ঝুঁকি হ্রাস দিবস উপলক্ষে সোনাই রাজস্ব চক্রের দুর্যোগ মোকাবিলা বিভাগের ব্যবস্থাপনায় দুর্যোগ প্রস্তুতির বিষয়ে পথনাটকের মাধ্যমে সচেতনতা শিবির অনুষ্ঠিত হলো। সোনাইয়ে ফ্ল্যাগ অফ করে অতিথিরা সচেতনতা শিবিরের প্রচারকারী সূচনা করেছেন। এ নিয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রাকৃতিক দুর্যোগের তাৎক্ষণিকভাবে কিভাবে সুরক্ষা নেবেন তার আলোকপাত করা হয়। শিরোনাম এই পর্যন্ত। বিস্তারিত খবর পেতে অবশ্যই চোখ রাখুন পূর্বাঞ্চল প্রতিদিনে। ধন্যবাদ।